হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে কিন্তু অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি। সকালটা শুরু করলাম তোমাদের সঙ্গে মাছ দেখিয়ে। দেখো, আজকে বাজার থেকে মাছ নিয়ে এসেছে আমার বর। দু রকম মাছ নিয়ে এসেছে, একটা হচ্ছে চিংড়ি মাছ আর একটা হচ্ছে রুই মাছ। তো কোনটা রান্না করি সেটা তো ভেবে পাচ্ছি না, দুরকম মাছ নিয়ে এসেছে। তো দেখা যাক কি রান্না বান্না করি। তার আগে ভাবলাম চলো সবজি কেটে নিই। সবজিও নিয়ে এসেছে, জানো তো, সবজিগুলো আর তোমাদের সঙ্গে দেখানো হলো না। বেগুন নিয়ে এসেছে, উচ্ছে নিয়ে এসেছে, কাঁকরোল, বাঁধাকপি, অনেক কিছু, অনেক সবজি আমি বলে বলে যেগুলো দিয়েছিলাম সেইগুলোই নিয়ে এসেছে। যেহেতু রুই মাছ নিয়ে এসেছে তাই জন্য ভাবলাম রুই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল করি। তোমরা তো জানোই রুই মাছ হলে বেশিরভাগ দিন আমরা হয় আলু বেগুন দিয়ে, নাই পটল দিয়ে। কিন্তু পটলটা জানো তো আর খেতে ইচ্ছা করছে না। বহুদিন থেকে পটল খাচ্ছি, সেই গরম পড়া থেকে শুরু করে পটল এত খেয়েছি যে পটলের প্রতি আর ভালোবাসা জাগছে না। ইদানিং একটু বেগুনের প্রতি যেন বেশিই ভালোবাসা জেগেছে, তাই বেগুনটা সবসময় রান্না হচ্ছে আমাদের। আবার কোন দিন বেগুনের ওপর থেকে মন উঠে যাবে, তখন আর বেগুন অনেক দিন খাবো না। যতদিন ভালো লাগছে ততদিন খাই, কি বলো? তো যাই হোক, দেখো সবজিটা কিন্তু আমি আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে নিচ্ছি। নতুন বটিটা কিনলাম সেই গোবরডাঙ্গার মেলা থেকে আসার দুদিন আগে, মানে গোবরডাঙ্গা থেকে যেদিন আমরা বাদুড়িয়ায় চলে আসলাম, তখন তো গোবরডাঙ্গায় ভীষণ বড় মেলা শুরু হয়েছিল। আমরা আসার দুদিন আগে মাত্র একদিনই গিয়েছিলাম, কিছু কেনাকাটা করেছিলাম। কিছু মাদুর, মানে কিছু মাদুর বলতে একটা মাদুর কিনেছিলাম, একটা বটি কিনেছিলাম সবজি কাটার জন্য। যেহেতু আমার ছোট বটি, বড় বটি ছিল না। কিন্তু সেই বটিটা সাত করে যে কিনলাম, আর তো ব্যবহারই করতে পারি না। কারণ নিচু হয়ে বসতে পারি না বন্ধুরা, খুব কষ্ট হয়ে যায় নিচু হয়ে বসতে। যদিও বা কোনো রকমভাবে বসে পড়ি, আর কিন্তু উঠতে পারি না। কারণ নিচে যদি বা কখনো বসি, ওই একজনকে ধরে তুলে দিতে হয়, খুব কষ্ট হয়ে যায় জানো তো। তো যাই হোক, ওই জন্য নিচে খুব কম বসার চেষ্টা করি। আর আগে তো ঘর ঝাড় দেওয়া, মোছা এগুলো সব করতে পারতাম। এখন ঘরটা কোনো রকমভাবে ঝাড় দিয়ে দিই, কিন্তু মোছাটা কিন্তু আমি করতে পারি না, আমার কোমরে খুব ব্যথা করে। তো আমি ঝাড় দিয়ে দিই আর আমার বর এসে কিন্তু ও মুছে দেয়। আমি ঝাড় দিয়ে তাও জানো তো নোংরাগুলো একটা কোণায় জমা করে রাখি। ওই যে বেলচা দিয়ে যে তুলবো, ওইটা আর তুলতে পারি না, খুব কষ্ট হয়। তো আমি কোণায় জড়ো করে রাখি। ও যখন বাড়ি আসে ওকে বলি কি যে তুমি একটু তুলে ফেলে দাও, তাইও তুলে ফেলে দেয়। আর এই বাড়িতে না প্রত্যেকটা জায়গায় জায়গায় চৌকাঠ আছে, সেই চৌকাঠ দিয়ে নোংরাগুলো ওপরে তোলাও যায় না, একটা জায়গায় জড়ো করে রাখতে হয়। দেখো তো, তোমাদের সঙ্গে বললাম যে আমি পরের দিন আবার ভিডিও নিয়ে আসছি। আমার ভিডিও রেডি ছিল, এডিট কমপ্লিট হয়নি। আর তার মধ্যে আমার এত যে নেটের প্রবলেম হচ্ছে, আমার যেহেতু যেটা বলছিলাম, মানে কথা বলতে বলতে না হাঁফ লেগে গিয়েছিল। তো আমার যেহেতু জিও সিমে খুব সমস্যা হচ্ছে নেটওয়ার্কের। তোমাদের কার কার এরকম হচ্ছে বলো তো, আমাকে একটু জানিয়ে তো কমেন্ট করে। যাই হোক, দেখো সবজি কাটছি আর চিন্তা ভাবনা করছিলাম যে কি রান্না করব। আর তাই দেখো সুন্দর করে উচ্ছেগুলো কুচি করে কেটে নিচ্ছি। আমার বর জানো তো উচ্ছে একদমই খেতে চায় না, তিতোর জন্য। আর এদিকে আমার তো উচ্ছে প্রচণ্ড ভালো লাগে, তাও ওকে আমি জোর করে খাওয়াই উচ্ছে, কারণ উচ্ছে খাওয়া তো অনেক উপকার বলো। আর একদমই ও সবজি না ঠিকঠাক করে খেতে চায় না। মাছের ঝোল যদি আলু টালু দিয়ে করি তখন কিন্তু বেশ খাবে, যেই মাছের ঝোলে সবজি দেবো তখন অতটাও আর খেতে চায় না, শুধু আলু আর ঝোল নেবে। তাও আমি সবজিটা জোর করে খাওয়াই। এখন উচ্ছেটা আগে তো মোটেই খেত না, এখন তাও আমার পাল্লায় পড়ে নাক কান বুঝে খেয়ে নেয়, কারণ একটু তো তেতো খাওয়া ভালো বলো। তো যাই হোক, আমার কিন্তু উচ্ছে ভাজা খুব ভালো লাগে। তো প্রথমে ভাবছিলাম যে না তো উচ্ছে ভাজা করব, তারপরে ভাবলাম না উচ্ছে আজকে আর ভাজা করব না, অনেক দিন উচ্ছের তরকারি খাওয়া হয় না, মানে যে চচ্চড়িটা। আর যেহেতু আজকে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে কিন্তু উচ্ছে চচ্চড়ি খুব টেস্ট হয়। তাই জন্য আজকে বেশি করে একটু পেঁয়াজ দেবো, যাতে একটু মানে তেতোর ভাবটা কমে যায়, তাহলে আমার বর খেতে পারবে। তাই একটু বেশি করে পেঁয়াজ টিয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে উচ্ছে দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। আর এই যে রুই মাছ সবটা রান্না করিনি, আর একদিন হবে, কিছুটা মানে ফ্রিজে ঢুকিয়ে রেখে আসলাম পরিষ্কার করে। আর বাকিটা এই যে নিয়েছি, এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছে। আর এই দেখো উচ্ছে আলু সব কিছু কেটে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন কড়াইটা বসিয়ে দেব, যেহেতু অল্প রান্না, ছোট একটা কড়াই বসিয়েছি। আর ওইদিকে হাঁড়িতে এখনও ভাত বসাইনি, রান্নাটা বসিয়ে দিই তারপর হাঁড়িতে ভাত বসিয়ে দেবো।
গরমটাও আজকে পড়ছে মোটামুটি, কদিন তো গরম ছিল না, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, মানে বেশ অনেক দিন গেল, এক সপ্তাহ মতো পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, কিন্তু আবার গরমটা পড়ছে। জানি না আমাদের এসিটা কবে ঠিক হবে, মানে এত দিন হয়ে গেল এখনও পর্যন্ত এসিটা ঠিক করা হলো না। তো যাই হোক, আচ্ছা অনেকক্ষণ ধরে তো তোমাদের সঙ্গে গল্প করেই যাচ্ছি, বকবক করেই যাচ্ছি। তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো আজকে অনেক দিন পরে তোমাদের কাছে জিজ্ঞাসা করছি, কমেন্ট করে জানাও তো তাড়াতাড়ি। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, কার কোথায় বাড়ি, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে আমার খুব ভালো লাগবে। আমি জানি এই ভিডিওতে প্রচুর মানুষ কমেন্ট করবে তোমরা, কারণ যতবারই আমি জিজ্ঞাসা করেছি তোমরা সবাই কমেন্ট করে জানিয়েছো তোমরা কে কোথায় থাকো। আমার এগুলো না জানতে খুব ভালো লাগে। ওইদিকে তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ভাবলাম হাঁড়িতে করে চালটা ধুয়ে চালটা বসিয়ে দিই, ভাতও তাহলে হয়ে যাবে। আর চালটা কিন্তু খুব বেশি নেই, দেখতে পাচ্ছ, আবার আনতে হবে। অ্যাকচুয়ালি বেশি আনছি না কেন বলো তো, কখন হুট করে মায়ের বাড়িতে চলে যায়, মন ভালো লাগবে না, তো চালটাল ওই জন্য না আর বেশি আনছি না, যা আনছি অল্প অল্প, আবার ফুরিয়ে যাওয়ার মতন হলে তারপরে আবার নিয়ে চলে আসছি, ঠিক আছে? তো যাই হোক, এই দেখো আমি এখন আলু বেগুনের তরকারিটা বসিয়ে দিলাম। আমি কিন্তু রান্নাঘরে আলো জ্বালাইনি, যা বাইরের আলো, আর অল্প হয়তো একটা মনে হয় আলো জ্বলছে। তো দেখো ভিডিওটা কত ক্লিয়ার আসছে আমার ফোনের জন্য, ফোনের ক্যামেরা কোয়ালিটি খুব ভালো। আর অনেক সেটিং এখনও পর্যন্ত জানি না, যেহেতু আইফোনে সব কিছু নতুন, একদম অন্য রকম সব কিছু, তার জন্য কিন্তু একটু সমস্যা হচ্ছে। তো আস্তে আস্তে সেটিংগুলো সব ঠিক করে নিলে ভিডিও কোয়ালিটি হয়তো আরও ভালো হবে, এখনও অনেক কিছু বুঝতে পারছি না। তোমাদের সাথে একটা কাজের কথা বলি, একটা দরকারি কথা বলি, এটা খুবই ইম্পর্টেন্ট। ইউটিউবে আমাদের যে একটা বিজনেস নাম্বার দেয়া ছিল, যে নাম্বারে আমাদের অনলাইন বিজনেস চলতো, লাস্টে 30, তো ওই নাম্বারে তোমরা কেউ আর যোগাযোগ করো না, কারণ ওই সিমটা কিন্তু বন্ধ হয়ে গেছে, অন্য কেউ ওই সিমটা তুলেছে, ঠিক আছে? আমি জানি না কে তুলেছে, তো তোমরা ওই নাম্বারে দয়া করে আর কখনো যোগাযোগ করো না, কারণ আমাদেরকে তাহলে কিন্তু ওই নাম্বারে আর তোমরা পাবে না, ঠিক আছে? তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আজকের ভাতটা কিন্তু আমি ইন্ডাকশানে বসিয়েছি, আর তরকারিটা গ্যাসে বসিয়েছি। জানি না কোন দিন আবার গ্যাস শেষ হয়ে যাবে, গ্যাস তো ভরেছি বহুদিন হয়ে গেল, 2 মাস হয়ে গেছে, যেহেতু খুব একটা বেশি রান্না হয়নি, মায়ের বাড়িতেই ছিলাম প্রায় 1 মাস, তার জন্য কিন্তু গ্যাসটা অনেক দিন হলো, তাই ভাবলাম তরকারিটা উনুনে হচ্ছে হোক, উনুনে না মানে গ্যাসে হচ্ছে হোক, আর ভাতটা আমি ইন্ডাকশানে বসিয়ে দিই, নাহলে গ্যাস যদি ফুরিয়ে যায় তখন আর এক কেলেঙ্কারি হবে। তরকারিটা না ইন্ডাকশানে করতে আমার একদম ভালো লাগে না, কারণ গ্যাসে খুব তাড়াতাড়ি হয় ইন্ডাকশানের থেকে, আমার যেটা মনে হয়। তো একজন কমেন্ট করেছিলে যে ইন্ডাকশানে রান্না করলে কেমন বিল আসে, তো আমি তো ঠিক এটা জানি না, তবে খুব বেশি বিল আসে না জানো তো ইন্ডাকশানে রান্না করলে, তোমরা চাইলে করতে পারো। তো রান্না করতে করতে কিছু বাসন জমেছিল, সেই বাসনগুলো কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেজে নিচ্ছি। বেশি বাসন আমি জমাই না, যখনই বাসন পড়ে তখনই সঙ্গে সঙ্গে মেজে নিই, তাহলে আমার আর পরে কোনো কষ্ট হয় না। রান্না করছি ওইদিকে হাতে হাতে করে নিচ্ছি। আর এখন তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না জানো তো, একটুকুনি দাঁড়িয়ে থাকলেই খুব কষ্ট হয়ে যায়, মাজা ব্যথা করে, তাই গিয়ে গিয়ে বসে পড়ি। আর আমি শরীরের ওপরে চাপ দিয়ে জানো তো কোনো কাজই করি না, যখনই মনে হয় যে না আমি পাচ্ছি না, আমি তখনই গিয়ে বসে পড়ি, কারণ আমার শরীর কষ্ট হওয়া মানে তো আমার ছোট্ট বেবিটারও কষ্ট হবে বলো, কাজ তো পরেও করা যাবে, আমার একার সংসার, কে আসছে আমার কাজ দেখতে, আমি নিজের মানে যখন ইচ্ছা হয় আমি তখনই করি, আমার কোনো রকম কোনো অসুবিধা হয় না। নিজের ঘর বাড়ি সবসময় পরিষ্কার করে রাখি, পরিচ্ছন্ন করে রাখি, তাই জন্য হাজার কষ্ট হলেও কিন্তু সংসারের কাজগুলো করি, গুছিয়ে রাখার চেষ্টা করি। মানে যদি অগোছালো হয়ে থাকতাম তাহলে হয়তো এতটাও কষ্ট হতো না, কিন্তু ওই অগোছালো তো হয়ে থাকতে পারি না, কারণ ছোট থেকে যেহেতু মাকে দেখেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, সেই রকমই অভ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকা, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাজ করা, তার জন্যই কিন্তু মানে নোংরা হয়ে থাকতে পারি না। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, অনেকটা সময় পরেই কিন্তু আসলাম, আরও অনেক কাজ ছিল ঘর বাড়ি, সারাদিন তো জানোই কত কাজ থাকে, তো স্নান টান করে চলে আসলাম। এই যে হচ্ছে উচ্ছে দিয়ে চিংড়ি মাছ, খুব টেস্টি হয়েছিল রান্নাটা। আর এই হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল, দেখো খুব হালকা পাতলা করে রান্না করেছি, একদম হালকা পাতলা করে। আর এখন আমি খেতে বসবো। আর আমার বর কিন্তু দুপুরে আজকে খেতে বাড়ি আসেনি, সেই বিকেলে বাড়ি এসেছিলো, একটা কাজে গিয়েছিল দরকারে, তাই আমি দুপুরে কিন্তু একাই খেয়ে নিয়েছিলাম, আর ও বিকেলে বাড়ি এসে ভাত খেয়েছিল। তারপরে ও তো দোকানে চলে গেল খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে, আর তারপরে আমি আর সন্ধ্যা থেকে ভিডিও করিনি। এখন রাত্রিবেলা ও দোকান থেকে বাড়ি এসেছে, তো দেখো কি নিয়ে এসেছে, ফ্রুটি নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে রুটি তড়কা।
আমার খুব খেতে ইচ্ছা করছিল জানো তো, তাই ওকে বলেছিলাম, তাই ও নিয়ে এসেছে। আর নিয়ে এসেছে মিষ্টি মিষ্টি ফ্রুটি, যদিও এগুলো আমি আনতে বলিনি, ও নিজে থেকেই নিয়ে এসেছে। আর এই যে আমি আনতে বলেছিলাম বেকারির বিস্কুট, অনেক দিন বেকারির বিস্কুট দিয়ে দুধ চা খাওয়া হয় না, মানে দুধ চা বাড়িতে বানিয়ে খাওয়া হয় না, দুধ ছিল না, তাই দুধ চা সব কিছু নিয়ে এসেছে। আর আমার জন্য ওষুধ নিয়ে এসেছে, এখনও একরকম ওষুধ বাকি আছে, সেটা অর্ডার দিয়ে এসেছে, আর বাকি ওষুধগুলো নিয়ে এসেছে। তো বন্ধুরা, তারপরে তো আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম, শুয়ে পড়লাম। তো খুব গরম পড়েছিল জানো তো, খুব কষ্ট করে রাত্রিটা ছিলাম। আর তার পরের দিন সকাল থেকে তো আরও বেশি গরম পড়েছিল, কি করব কিছু বুঝতে পারছিলাম না। দুপুরে একদম ঝটপট রেডি হয়ে আমি চলে এসেছিলাম আমার বাপের বাড়িতে। ভীষণ কষ্ট হচ্ছিল গরমে, আমি শেষ পর্যন্ত ভাবছিলাম যাব না, তারপরে না এসে আর থাকতে পারিনি। তো তারপরে চলে এসেছিলাম মায়ের বাড়িতে, এসেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করেই এসেছিলাম। খেয়ে দিয়ে এসে তারপর রাতটুকু ছিলাম। আর আজকে হচ্ছে তার পরের দিন দুপুরবেলা, ঠিক আছে, মানে আমি গতকাল রাতে এসেছি মায়ের বাড়িতে। এবার তোমাদেরও কাছে সব কিছু না গোলমাল পাকিয়ে যাচ্ছে, কোনটা কোন দিন তোমরা কিছুই বুঝতে পারছো না। অ্যাকচুয়ালি আমি ঠিকঠাক ভিডিও দিচ্ছি না, তো সেই জন্য তোমাদের এরকম গোলমাল হচ্ছে। তো যাই হোক, মোট কথা গরমে সহ্য করতে না পেরে আমি মায়ের কাছে এসেছি। আগের দিন রাতে আর কোনো ভিডিও করিনি, যেহেতু বিকালে এসেছিলাম। আর এখন হচ্ছে পরের দিন দুপুরবেলা, এখন মা রান্না করেছে কাতলা মাছের ঝোল আলু দিয়ে, আর তার সাথে করেছে ওল দিয়ে চিংড়ি মাছটা গতকাল রাতেই করেছিল। তো যাই হোক, এই দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। তো চলো, আমি একটু পরে সামনে এসে বলছি। হ্যালো বন্ধুরা, তো আমার বাড়ির ভিডিও দেখছিলে, দেখতে দেখতে হঠাৎ করে এই বাড়ির ভিডিও। অ্যাকচুয়ালি আমি এসেছি গতকাল দুপুরবেলা, আমাদের এসিটা তো ডিস্টার্ব করছে জানো, কদিন তাও ছিলাম, কিন্তু গতকাল এত গরম পড়েছে, তাও আমি সহ্য করে থাকার চেষ্টা করেছিলাম, কিন্তু লাস্ট মুহূর্তে আমি আর পারিনি সহ্য করতে। তাই জন্য কালকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে ধরপড় করে দুজনে বেরিয়ে চলে এসেছি এই বাড়িতে। তারপরে কালকে থেকে ছিলাম। যাই হোক, আজকে সারাদিন টুকটাক বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ভালো আছে, তাই জন্য আজকে বাড়িতে চলে যাচ্ছি। আমি তো পার্মানেন্ট আসিনি, কারণ কিছু গুছিয়ে নিয়ে আসিনি, এত গরম লেগেছে যে এই বাড়িতে চলে এসেছি। তো কালকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসেছিলাম, রাতে ছিলাম, মা রাতে রান্নাবান্না করেছিল, সাথে খাওয়া দাওয়া করলাম। আজকে সারাদিন ছিলাম। আজকে আমার বর বাড়িতে ছিল না, ও সেই সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠে 6টার সময় বেরিয়ে গেছে কলকাতায়, ওই নার্সিংহোমে আমার যেখানে হচ্ছে ডেলিভারি হবে সেখানে কথা বলতে গিয়েছিল। বাড়ি আসলো এই বিকালবেলা, তারপরে এসে স্নান টান করে আবার দোকানে চলে গিয়েছিল। এখন ওই 8টা মতো বাজে আসলো। আর এই যে আমি রেডি হয়ে গিয়েছি, দেখো বিয়ের আগের একটা জামা পরেছি, কেমন লাগছে বলবো অবশ্যই, ঠিক আছে। তো এই জামাটা পরলাম, এখন আমরা বাড়ির দিকে যাব, তাই ভাবলাম ভিডিওটা একটু করি। দুপুরবেলা মা কি রান্না করেছিল তোমাদের সঙ্গে দেখিয়েছিলাম, তো মা খাবার দাবার দিয়ে দিচ্ছে, নিয়ে বাড়ি চলে যাবো। রাত্রে আর বাড়ি গিয়ে কিছু রান্নাবান্না করবো না, ভাবছি। তো চলো বন্ধুরা, বাড়ির দিকে যাই। দুদিনের জন্য ঘুরে গেলাম, তোমরা সবাই বলছো মায়ের বাড়ি চলে এসো, একা একা থেকো না। তো মায়ের বাড়িতে চলে আসবো, খুব শীঘ্রই আসবো। আমার বাড়ির দিকে কিছু কাজকর্ম রয়েছে। তোমরা অনেকে বলছো যে মেটারনিটি ফটোশ্যুট কবে করবা, করে রাখো, হুট করে ডেলিভারি হয়ে গেলে এই শখটার পূরণ হবে না। তো যাই হোক, এসব অনেক কাজবাজ রয়েছে বাড়ির দিকে, ওইগুলো সব মিটিয়ে কমপ্লিট করে তারপর এই বাড়ি চলে আসবো। তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো আমার একটা পার্সেল এসেছে, এত বড় একটা পার্সেল, ঠিক আছে। এটা এখন ওপেন করলাম না, এটা ওই বাড়ি গিয়ে ওপেন করবো নাকি এখানে ওপেন করবো সেটা পরের কথা, পরে ভাবা যাবে, এখন থাকুক এখানে, আপাতত এখন বাড়ি যায়। যদি কি বুঝে গেছে অনেকে, হ্যাঁ এটা কি, যাই হোক যখন দেখাবো তোমাদের ভিডিও তো আসবে, তোমরা দেখতেই পাবে। অনেক বড় একটা জিনিস, আজকেই ডেলিভারি দিকে, আমরা যেহেতু এখানে ছিলাম তাই এখানে এসে দিয়ে গেছে। তো চলো, বেশি কথা বলবো না, সন্ধ্যা থেকে চাটা খেলাম, এখন রেডি হয়ে নিয়েছি, বাড়ি যাই। আচ্ছা ওই যেখানে গেছিলাম আমি আজকে, যে নার্সিং হোম বা কিছু, ওখানকার কিছু ভিডিও ফুটেজ করেছি আমার চ্যানেলে, ওটা হয়তো আসবে কালকে, ঠিক আছে। তো যাই হোক, ওর চ্যানেলে ভিডিও আসবে বলছো, কোথায় আজকে গিয়েছিল, ভিডিও করেছি টুকটাক, 10 মিনিটের হলো একটা ভিডিও আসবে, ঠিক আছে। তো ছাড়বে এখনই, তোমরা দেখে নিও। আর আমরা হচ্ছে একটু দূরে হোক, মানে ঠিক করা হচ্ছে কলকাতায়, ঠিক আছে। তো কোথায় সেটা এখন বলছি না, পরে বলবো, আগে সব ঠিকঠাক হোক, এখনো কিছু ঠিকঠাক হয়নি। চলো চলো, হচ্ছে রাজু বেটা, টাটা বাই বাই, চল যাবা, হ্যাঁ 2 দিন পরে আমি যেদিন যেতে বলবো মিটিও যাবে বলেছে। তো চলো, এই জামাটা পরে এনেছো? হ্যাঁ ভালো না, তা না থাকো, খাবার দিচ্ছ গুছিয়ে? হ্যাঁ কই গুছিয়ে দিচ্ছি। কৌশিক কাজ করছে, আর এই যে খাবার গুছিয়ে দিয়েছে, এগুলো নিয়ে যাব রাত্রে।
আবার আসবো কদিন পরে। সাবধানে থাকো, সাবধানে চলো। সাবধানে থাকো, সাবধানে চলো। হ্যাঁ, সাবধানে থেকো, সাবধানে চলো। হ্যাঁ আমার কাছে থেকে গেলেই আরে আসবো, চলে আসবো। ডাক্তারগুলো দেখে কমপ্লিট করে নি, ওই টেনশনগুলো মিটিয়ে নি যে কবে কি ডেট দেবে না দেবে। চলো চলো, ওটা ওখানে থাক, নিয়ে যাওয়া। তো মায়ের বাড়িতে কিন্তু একদিন থাকলাম, মানে গতকাল বিকালে এসেছিলাম, রাতটুকু থেকে আজকে আবার বিকেলবেলা এসে সন্ধেবেলা বাড়িতে ফিরে যাচ্ছি। তো মেলা হচ্ছিল, তারপরে ভাবলাম মেলা যাব, কিন্তু আর যাইনি, আর ভালো লাগছিল না শরীরটা, তাই রাস্তার ধার থেকে একটা আইসক্রিম কিনে তাই দুজন মিলে খেলাম। খেয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা বাড়িতে ঢুকে যাব। আর রাত্রে রান্নাবান্না কিছু নেই, কারণ আমার মা তো ভাত তরকারি সব কিছু দিয়ে দিয়েছে, বাড়ি গিয়ে টাইম মতন খেয়ে নেব। ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে তাই জন্য বেরোলাম, যদিও এখনও এসি আমাদের ঠিক হয়নি, জানি না বাড়ি গিয়ে কেমন গরম থাকবে না থাকবে। তো যাই হোক, বাড়িতে কাজ রয়েছে বুঝলে, না হলে আমি একেবারে কটা দিন থেকেই আসতাম। পুরো একদম নিরিবিলি একা মনে আইসক্রিম খাচ্ছে বাচ্চা মেয়ে কেন বলো, একদম দেখো বসার ভাবটা দেখো, পুরো মনে হচ্ছে একদম বাচ্চা মানুষ বসে বসে আইসক্রিম খাচ্ছে। চলো আমরা আজকে একটু যাবো সেই গোকনা ব্রিজের দিকে, জানো একদিন গেছিলাম, সেই ঝড় বৃষ্টি উঠেছিল, ওয়েদারটা দারুণ ছিল, ওইদিকে যাবো, কারণ মানুষ তো বাইরে বেরোয় না, আর আজকে একটু বেরিয়েছে, খুব বেশি রাত হয়নি, ওই জন্য যাবো। যাবো তো, আমি খাবো, তুমি দেখবো বসে বসে, ঠিক আছে? চলো তাহলে যাই। তো বন্ধুরা, তোমাদের তো বললাম যে ঘুরতে যাব, মানে চা খেতে যাব, কিন্তু সেখানে কিন্তু আমরা যাইনি, আমরা সোজা আইসক্রিম খেয়ে বাড়িতে চলে গিয়েছিলাম। আর বাড়িতে গিয়ে আর কোনো রকম কোনো ভিডিও করিনি, কিছুক্ষণ পরে ভাত খেয়ে তারপর আমরা দুজন শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদের সামনে আর আসা হয়নি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু খুব একটা বড় হলো না, একদমই ছোট্ট মতো হয়ে গেছে ভিডিওটা, 20 মিনিটও দিতে পারলাম না, তোমরা তো এমনিই বড় বড় ভিডিও পছন্দ করো। তো যাই হোক, রোজ আর সময় চলো আর বেশি কথা বাড়াবো না, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর সুন্দর একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। দেখা হচ্ছে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।